আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। কোডহার্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে বার্ষিক পরীক্ষার আকাইদ অফ ফিকা এই বিষয়ের উপর একটি প্রশ্ন দেখিয়ে দেবো। এটি একটি স্কুলের প্রশ্ন যেটির পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, আর এই প্রশ্নটি আল ইমতেহান গাইড থেকে করা হয়েছে। তোমরা যারা দাখিলের স্টুডেন্ট আছো তারা এই প্রশ্নটা দেখতে পারো। আর আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা। এই অ্যাপটা কিন্তু জেনারেল সাবজেক্টের জন্য পারফেক্ট। এটা তোমরা অষ্টম শ্রেণীতে ইউজ করতে পারবা, প্লাস হচ্ছে নবম দশম এসএসসি পরীক্ষা যেটাই বলো সবখানেই ইউজ করতে পারবা। তো এটা ইনস্টল করে স্টাডি করবে। এর মধ্যে প্রশ্নগুলো দেওয়া আছে, তারপর হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখান থেকেও ইনস্টল করতে পারবে। তো এখানে দেখো সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে হচ্ছে এমসিকিউ, এখানে 25টা থাকবে। তারপর বড় প্রশ্ন আমি দেখাচ্ছি, এমসিকিউ গুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দেবো। 1 নম্বর বলছে আল্লাহ তাআলা পৃথিবীতে কতজন রাসূল প্রেরণ করেছেন। তারপর হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এইভাবে হচ্ছে প্রশ্নগুলো আমি প্রথমে দেখাই। তোমরা হচ্ছে মিলিয়ে নিও, আমি উত্তরও দেখিয়ে দেবো, কোনো চিন্তা নাই। উত্তরগুলো হচ্ছে এই যে এইরকম, হ্যাঁ, 1 থেকে 25টা এমসিকিউ এর উত্তর এখানে দেয়া আছে। তারপর এই যে 13 নম্বর এমসিকিউ, 14 নম্বর নিজ সন্তানকে সদকা দেওয়ার হুকুম কি। তারপর 15 ক্রীতদাসের ফিতরা দিবে কে। ছাগল বা ভেড়ার জাকাতের নিসাব কি, জাকাতের খাত কয়টি, উটের জাকাতের নিসাব কয়টি, সম্পদের কত শতাংশ জাকাত দিতে হয়। 2.5% আমরা জানি, সবাই জানি। তারপর হচ্ছে 21, 22, 23, 24, 25, এভাবে সবগুলো প্রশ্ন আশা করি তোমরা দেখে নিবা। এরপর রচনামূলক প্রশ্নের জন্য খ বিভাগ আকাইদ অংশে হচ্ছে 20 মার্ক। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন, এই কথাটি বিশ্লেষণ করো। 2 নম্বর আসমানি কিতাবের প্রতি ঈমান আনার গুরুত্ব বর্ণনা করো। 3 নম্বর শাফাআতের আবিধানিক অর্থ ও শরীয়ী অর্থ, শাফাআতের অধিকারী কারা, অতঃপর বিস্তারিতভাবে শাফাআতের প্রকারভেদ বর্ণনা করো। দোয়া ও আমল দ্বারা তাকদীর পরিবর্তন হয় কিনা বিস্তারিতভাবে লেখো। গ বিভাগ এটা হচ্ছে ফিকহ, 30 মার্ক। যেকোনো 3টার উত্তর দিতে হবে। 3 10 30। প্রশ্নগুলোর উত্তর একটু বড় করে লেখার চেষ্টা করবা, আর হাতের লেখা ভালো করবা, তাহলে ভালো মার্ক পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নয়, এই কথাটি বিশ্লেষণ করো। সাদাকাতুল ফিতর কি, সাদাকাতুল ফিতর আদায় করা কার উপর ফরজ ও ওয়াজিব। পশুর জাকাতের বিধান উল্লেখ করো। জাকাত আদায়ের উদ্দেশ্য সম্পর্কে যা জানো লেখো। ওসর কাকে বলে ও সরের হুকুম ও নিসাব বর্ণনা করো। ঘ নম্বর আখলাক, এখান থেকে 10 মার্ক থাকবে। যেমন দেখো, হালাল অর্থ কি, হালাল উপার্জনের গুরুত্ব বর্ণনা করো, আল্লাহর জিকিরের গুরুত্ব ও পদ্ধতি বর্ণনা করো। তারপর সর্বশেষ বিভাগ, এখানে 15 মার্ক থাকবে। আকাইদা অংশ থেকে যেকোনো একটার উত্তর দিতে হবে। ফিকহ অংশ থেকে যেকোনো একটার উত্তর দিতে হবে। তারপর আখলাক অংশ থেকে যেকোনো একটার উত্তর দিতে হবে। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো হচ্ছে 5 মার্ক করে থাকবে। আগেরগুলো যতটা লিখতা, অর্থাৎ আগের প্রশ্নগুলো 10 মার্ক ছিল, যত বড় লিখতা এটা তার অর্ধেক করে লিখলেই চলবে। মেইন কথাগুলো ছাড়া যাবে না, অবশ্যই ভালো করে লিখতে হবে, তাহলেই তোমরা ভালো মার্ক ওঠাইতে পারবা। ভালো মার্ক ওঠানোর অর্থ হচ্ছে মেইন জিনিস লেখার ভেতরে রাখা, সাথে হাতের লেখা সুন্দর করা, স্পষ্ট করা, তাহলেই ভালো মার্ক পাওয়া যায়। তো আশা করি এটি একটি স্কুলের নমুনাপত্র, যেটা তোমরা দেখে নিলে এভাবেই তোমাদের প্রশ্ন আসবে, এগুলো সলভ করবে, আশা করি অনেক বেশি কমন পাবে। পরবর্তীতে কোন বিষয়ের তোমরা প্রশ্নপত্র দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবা, আমি দেখানোর চেষ্টা করব।